দীর্ঘদিন ধরে এই ক্যাটারিং লাইফে থাকার পরে প্রায় অনেক বছর ৫-৭ বছর ক্যাটারিং লাইফে ছিলাম। ওই লাইফে থাকার পরে রান্নাটার দিকটা একটু ঝোঁক বেশি। খুব ভালো লাগে মাঝে মধ্যে, কেন যেন মনে হয় আমার যে রান্না কাজটা খুব সহজ। টেস্ট হয় কি না হয় জানি না, কিন্তু মাঝে মধ্যে ছুটির দিনে নিজে থেকে রান্না করতে খুব ভালো লাগে। কাজ বাজ সেরে এসে আজকে সকাল সকাল একটু সময় পেলাম, সময় পেয়ে আজকে একটু আলু পোস্ত আর বিউলির ডাল করব। তেলের মধ্যে প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে এবার আমি আলুটাকে এর মধ্যে হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। 2-5 মিনিট ভাজতে একটু জল দিলাম। জলটা এতটা দিলাম যেন সবকটা আলু ডুবে যায়। পুরো ডুবিয়ে দিয়ে এবার কিছুক্ষণের জন্য আলুটাকে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে এইদিকে পাশে আমি একটু ফাঁকে পাঁপড় ভেজে নিলাম, কারণ আজকে নীলের মা বাড়ি নেই, আজকে আমি আর বাবা খাবো। তাই আজকে মেনুতে হচ্ছে পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজা খুব ভালো, এইগুলো খুব ভালো, ঝিনুকের মতো দেখতে। 250 গ্রাম 20 টাকা নেয়। তো বিউলির ডাল, আলু, এই বিউলির ডাল আর হচ্ছে আপনার পাঁপড় ভাজা, আর হচ্ছে কি আলু পোস্ত। এই মেনু দিয়ে আজকে খাওয়ার ইচ্ছে রয়েছে। হ্যাঁ, তো 2 দিন আগে নীল আর নীলের মা ওই বাড়িতে গেছে। আমরা জন্মাষ্টমীতে যাব সেই প্ল্যানে আমি আর বাবা রয়েছি। তো আজকে একজন মামিকে ডাকলে ডাকা যেত রান্না করতে, কিন্তু আমার নিজে থেকে একটু ইচ্ছে করলো, তাই আমি রান্না করি। মাঝে মধ্যে আমার খুব ইচ্ছে করে। এবার আমি জল দিয়ে নিয়ে পোস্তটাও দিয়ে দিলাম। পোস্ত, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা সাথে দিলে বেশ ভালো সেন্ট হয়। এবার আমি একটু চিনি দিয়ে একটু মাখা মাখা এটা রাখবো, কারণ আলু নামানোর পরে একটু জলটা টানে। হালকা ওপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে আপনি যখন মাখা মাখা করে খাবেন। হ্যাঁ, তা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম। দেখুন মাখা মাখা হয়ে এসছে। আলু কিন্তু আমার পুরো সেদ্ধ, আলুগুলো একটাও ভাঙেনি, আলুগুলো পুরো সেদ্ধ রয়েছে। এবার ধরুন আমাদের দিকে রান্না বাড়া মোটামুটি শেষ করে খাবার বেড়েছি। ওদিকে বাবাকে বললাম তুমি একটু বসো। না, বাবা চলে গেছে বিড়ি খেতে বাইরে। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি যে বাবা কখন আসবে, সাজিয়ে নিয়ে থালা। বাবা আসবে তো আবার দুজনে একসাথে খেতে বসবো। যাই হোক, ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন এবং ভালো থাকবেন। আসলে মাঝে মধ্যে একটু এরকম রান্নাবাড়া করতে আমার খুব ইচ্ছে করে এবং ভালোও লাগে, তো করি। লোককে মাসিকে দিয়ে করলে করানো যায়, একজন মামি এসে রান্না করে, কিন্তু নিজে থেকেও রান্না করা এই দিনগুলোতে আমার খুব শখে, এটা আমি করি। তো একটা পাতিলেবু দিয়ে শুরু করলাম। আমি আর বাবা এসে গেছে, বাবা আর আমি খাওয়া। একটু ডেকোরেশন করলাম, আমার খুব ইচ্ছে করে ডেকোরেশনে, কারণ ক্যাটারিং লাইফ প্লাস 5 স্টার হোটেলে আমি বহুদিন জব করেছি। তো এইসব ডেকোরেশন সম্বন্ধে আমার আইডিয়া অনেকটা। তো ভালোই হয়েছে। তার মধ্যে একটুখানি ঝাল হয়ে গেছে, যেটাতে আরেকটু চিনি দিলে আলু পোস্তটা বেশি ভালো হতো। একটু আচার নিয়ে নিলাম, বাবাও বললো একটু ঝাল হয়েছে। ভালো থাকবেন, পরে ভিডিওতে দেখা হচ্ছে।